না মানে তোমরাই বলো না বস, কি নিয়ে আলোচনা করব? সাধারণ মানুষ কি আলোচনা করবে এই ম্যাচটাকে নিয়ে? আদৌ কিছু আছে আলোচনা করার মতো? আদৌ কি আফগানিস্তান বলারা কিছু রেখেছে আলোচনা করার মতন? ছি, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ভাই আফগানিস্তান বলারা, বুঝলে? ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আর তোমরা মন ভেঙে দিলে। আমি বলছি না ভারতকে তোমরা হারাও, ঠিক আছে, ভারতকে হারানো মুখের কথা নয়, বাট একটু তো কিছু টক্কর দেবে তোমরা মহারাজ, হ্যাঁ কিছু তো একটু করবে। ইয়ার তোমরা কি করতে এসেছিলে ভাই? তোমাদেরকে দেখে মনে হলো তোমরা ভারতকে প্র্যাকটিস করাতে এসছো। ওরা অনেকদিন টি20 খেলেছে, ওই জন্য তোমরা এসে বললে যে চো একবার রেড বলে প্র্যাকটিস করে নে, তারপর আবার হোয়াইট বল হবে। এটা কি ছিল? এটা ছিলটা কি মহারাজ? তোমরা দুবার চান্স পাওয়ার পরেও ভারত যত রানে ম্যাচ জিতেছে তোমরা তত রানের ধারে কাছেও যেতে পারো নি। হ্যাঁ ই কি ছিল গো? ছি 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 ছি, একবারে বাজে ব্যাটিং ভাই, বাজে ব্যাটিং। অত মার মারলে তোমাদেরকে, হ্যাঁ গো একবারে ধাগা খুলে দিলে মেরে, দুটো সেঞ্চুরি তারপর 2-3টে 50, আর তোমরা কি করলে তার জায়গায়? কি করলে বলো? জাস্ট একটা 50 ভাই। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স, মন ভেঙে দিলে আফগানিস্তান বলার ভাই, বুঝলে? কিছু তো রাখতে হতো, হ্যাঁ কিছু তো রাখতে হতো গো ভাই। একদমই ঠান্ডা বাসি টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল। দেখে মনেই হচ্ছিল কালকে যেভাবে ভারত বোলিং করেছিল শুরু, সেই থেকে মনেই হচ্ছিল যে 3 নম্বর দিনই ভাই শেষ হয়ে যাবে, আর 3 নম্বর দিনই আফগানিস্তান প্যাক হয়ে গেছে। ভারত একটা ইনিংয়ের সাথে এবং 300 রানে ভারত ম্যাচটা জিতে গেছে, এবং ভারতের টেস্টের ইতিহাসের এটা সব থেকে বড় জিত। আফগানিস্তান একবারে মানে যাচ্ছে তাই ভাবে হেরে গেছে ভাই, যাচ্ছে তাই ভাবে। তারা দুবার মিলে জাস্ট 264 রান পর্যন্ত পৌঁছতে পেরেছে, যেখানে তাদেরকে পৌঁছতে হতো তোমার কত 564 রানে। প্রথমেই মনে হচ্ছিল এরা অত দূর পৌঁছতে পারবে না, বাট দেখে মনে হচ্ছিল একটু হলেও তো টক্কর দেবে, একটু হলেও তো আশেপাশে যাবে। কোনো টক্করই নেই ভাই, ধারে কাছেও ঘেঁচতে পারলে না আফগানিস্তান। আর এরা আগেও যখন একবার সামনাসামনি পড়েছিল ভারত এবং আফগানিস্তান, তোমার 2018 সালে পড়েছিল আই থিঙ্ক, হ্যাঁ লাস্ট টাইম, তখনও ভাই এরকমই হেরে গিয়েছিল একটা ইনিং, এবং তোমার 262 রানে ভারত সেই ম্যাচটা জিতে গিয়েছিল। আফগানিস্তানের টেস্ট ক্রিকেটটা ভাই খুবই নরম, বুঝলে তো? এদের একটু টেস্ট ক্রিকেটের সিস্টেমটা হালকা একটু মনে হয় নরমই লাগছে আমাকে দেখে, কারণ ওডিআই টিমটা মোটামুটি ভালোই খেলে, টি20ও ভালোই খেলে, টক্কর মোটামুটি ভালোই দেয়, বাট টেস্ট এদের দ্বারা সেরকম হয় না। টেস্ট এরা যদিও বেশি খেলেও নেই, একটু আইসিসির ধ্যান দেওয়া উচিত এদেরকে, ডাইরেক্ট এদের উপর দোষ দিয়ে দিলে হবে না, বলো? এদেরকে আর কি বলবো। যাই হোক ভাই, যা হওয়ার হয়ে বয়ে চুকে গেছে, ঠিক আছে? ভারত একদম ওয়ান সাইডেড ম্যাচ জিতে গেছে। একটু ডিটেলস যাবো, একটু ডিটেলসেই যাওয়া যাক তাহলে। আগের দিন তোমার কত ওরা 113 রান বানিয়েছিল 5 উইকেটে 39.4 ওভারে, 554 রানের টার্গেটে, সেখান থেকে 451 রান লাগতো। আর দেখে মনে হচ্ছিল চাপ আছে আগে। হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে, কারণ কালকে থেকে আমাদের শুরু হচ্ছে ট্রাই নেশন সিরিজ। ভারত এ, আচ্ছা তারপরে যে তোমার ওইদিকে শ্রীলঙ্কা এ আর আফগানিস্তান এ, তিনটে দলের মধ্যে 50 ওভার, হ্যাঁ 50 ওভারেরই ট্রাই নেশন একটা শুরু হচ্ছে, যেটা তোমার আজকে থেকেই হবে আই থিঙ্ক। আমি এখন ভিডিওটা বানাচ্ছি মানে আজকে থেকেই হবে, আর বেশ মজাও আসবে, কারণ ভৈভব সূর্যবংশী সেখানে আছে, ঠিক আছে? তাই সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। 451 রানের টার্গেটে ওরা নাবে আর কি আজকে তোমার চেস করতে। রেহমাত একমাত্র ব্যাটার ছিল যে কালকে দাঁড়িয়েছিল তোমার 43 রানে ছিল, সে 81 বলে, বাট আজকে দিনটা শুরুয়াত হয়, দিনের শুরুটা মোটামুটি তারা ভালোই করে। তারপর প্রসিদ্ধ আসে, দেয় আজমাতকে আউট করে, 10 বলে 0 রান বানিয়ে আজমাত আউট হয়ে যায়। তারপরেই তোমার রেহমাত 50 কমপ্লিট করে। আই থিঙ্ক এ প্রথম ব্যাটার আফগানিস্তানের দিক থেকে যে ভারতের বিপক্ষে টেস্টে 50 কমপ্লিট করে। আমি যদি কিছু ভুল বলে আমাকে অবশ্যই কারেকশন করে দেবে, যতটা আমি শুনলাম মনে হলো কমেন্ট্রিতে, হ্যাঁ এরকমই কিছুটা শুনলাম। আজমাত 50 কমপ্লিট করে 100 বলে, তারপরেই মানাব আসে, দেয় আশরাফকে আউট করে, 12 বলে 11 রান মানে আশরাফ আউট হয়ে যায়। খুব ভালো একটা রিভিউ নেয় ভারত। তারপরেই আবার তোমার রেহমাতকেও আউট করে দেয়, রেহমাতও 135 বলে 60 রান বানিয়ে আউট হয়ে যায়। আর সেটাতেই 5 আর কমপ্লিট করে তোমার মানব সুতার। মানব সুতার একটা প্লেয়ার ভাই পেয়েছে। এই টেস্ট সিরিজে ভারতের দিক থেকে অনেক কিছুই পজিটিভ আছে, যেমন ভাই আমাদের ব্যাটিং খুব ভালো হয়েছে, আমরা খুব ভালো ব্যাটিং করেছি, আর বোলিংও আমাদের দ্বারা ভালোই হয়েছে ভাই। টপ ক্লাস আমাদের বোলাররা বোলিং করেছে, বিশেষ করে স্পিনাররা, যেমন তোমার এই সেকেন্ড ইনিংয়ে করেছে সেকেন্ড ইনিংয়ে করেছে ওয়াশিংটন সুন্দর, আর ফার্স্ট ইনিংয়ে করেছে মানব সুতার। 5 উইকেটসে হল নিয়েছে তার ডেবিউ ম্যাচে, 5 উইকেট হল, ঠিক আছে? মানে একদম চড়া পারফরমেন্স দিয়েছে ভাই, হেভি টপ ক্লাস। এটা একটা ভারতের জন্য ভালো দিক, আর ব্যাটিং মানে ওভারঅল এটা আমাদের জন্য ভালো দিকই ছিল ভাই, বাট আফগানিস্তানের জন্য এটা মোটেও ভালো ছিল না। আর আফগানিস্তানের কাছে খালি আমার একটাই রিকোয়েস্ট, ভাই তোমরা রিভিউয়ে এত উইক কেন গো? হ্যাঁ এত উইক কেন মহারাজ? এই যে 3 দিন ভাই শুরু হয়েছে না, 3 দিনই এরা কিছু না কিছু ব্লান্ডার মেরেইছে। যেখানে রিভিউ নেওয়ার দরকার সেখানে এরা নেয় না, আর যেখানে দরকার নেয় সেখানে এরা নিয়ে বসে থাকে। এই হচ্ছে এদের কেস, বুঝলে তো? রিভিউয়ে ভাই আফগানিস্তানের হাত খুবই খুবই কাঁচা। যাই হোক, তারপরে তোমার রেহমাত 60 বলে 60 রানে আউট হয়ে যায়। সেম ওভারই মানাব আসে, দেয় সেফিকে আউট করে, সে 3 বলে 0 রান বানিয়ে আউট হয়ে যায়। ওটাই ভাই রিভিউ নেয় না, জানো তো? ওটা তোমার পিচিং আউটসাইড লেগ ছিল, বাট তারপরেও এরা রিভিউ নেয় না। এদের কাছে রিভিউ ছিল, বাট তারপরেও নেয় না গো। লাস্টে তোমার ওয়াসি আসে, দেয় জিয়াউরকে
বলকে আউট করে সে 3 বলে 6 রান মানে আউট হয়ে যায় এবং তোমার এরা কত 152 রানই প্যাক হয়ে যায়, 10টা উইকেট এদের পড়ে যায় 58 ওভারে। তারপর ভারত ফলো অন ভাই অ্যাপ্লাই করে আর কি, যে তোমরা আসো আবার ব্যাটিং করতে। 412 রানে পিছিয়ে ছিল তখন। তারপর এরা ব্যাটিং করতে যখন শুরু করে মোটামুটি প্রথমের দিকে ভালোই শুরুয়াত হয়, 13 ওভার কোনো আর কি উইকেট পড়ে না, একটা ভালো স্টার্ট পায়। বাট তারপরে যেই উইকেট পড়তে শুরু করে একবারে ভাই ছাড়ি লেগে গেছে উইকেট পড়া, বুঝলে তো। তবে প্রথম ইনিংয়ে ভাই আমাদের বোলিং খুব ভালো হয়েছে। প্রসিদ্ধা 11 ওভার বল করেছে, 2টো মেডিন 37 রানকে 3টে উইকেট নিয়েছে। মানব সুতার, যেটা আমাদের জন্য একটা খুবই ভাই ভালো দিক, আমরা একটা ভালো প্লেয়ার পেয়েছি। ডেবিউ ম্যাচে একদম ভাই ফাটিয়ে দিয়েছে, 22 ওভার বল করেছে, 10 ওভার মেডিন, 22 ওভার বল করেছে তার মধ্যে 10 ওভার মেডিন, 33 রান খেয়েছে আর তোমার 6টা উইকেট নিয়েছে। ইকোনমি হচ্ছে 1.50, একদম টপ ক্লাস চুমু বোলিং করেছে। আর ওয়াসিদা 6.4 ওভার বল করে একটা মেডিন করেছে, 21 রান খেয়েছে এবং একটা উইকেট নিয়েছে। যাই হোক তারপরে এদের দ্বিতীয় ইনিংয়ে ব্যাটিং আসে, যেখানে ডিএসপি প্রথমেই দেয় মালিককে আউট করে, মালিক 40 বলে 8 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে কুলদীপ দা আসে, দেয় গুরবাজকে আউট করে, 24 বলে 24 রান বানিয়ে গুরবাজও আউট হয়ে যায়। তারপরে ওয়াসি দেয় রহমতকে আউট করে, মানে এদের একদম পুরো পড়েছে ভাই। ওয়াসি 3টে উইকেট নিয়েছে ব্যাক টু ব্যাক, মানে পরস্পর সেই 3টে ফেলেছে, প্রথমে রহমত, তারপর শাহিদি আর তারপরে আতালকে, মানে সব এরা ধূপধাপ পড়েছে। খালি এদের এইবারের মধ্যে দেখতে গেলে মানে সেকেন্ড ইনিংয়ে একমাত্র আতালি ভালো খেলেছে, যে তোমার 80 বলে 42 রান বানিয়েছে। বাকি আর সেরকম কেউ কিছু খাস বানায়নি, কেউ 25 অব্দি যেতে পারেনি, গুরবাজ 24 অব্দি গেছে। সেকেন্ড ইনিংয়ে এরা 112 রানেই প্যাক হয়ে গেছে। প্রথম ইনিংয়ে এরা প্যাক হয়েছিল 152 রানে, আর সেকেন্ড ইনিংয়ে 112 রানেই প্যাক হয়ে যায়। জাস্ট তোমার 35.5 ওভারে এরা জাস্ট 264 রানই বানাতে পারে, টোটাল 564 রানের টার্গেটে দিয়ে ভারত এই ম্যাচটা ইজিলি আরামসে জিতে যায় ভাই। দেখেই মনে হচ্ছিল যে জিতে যাবে, আর ইজিলি জিতেও যায়। একটা ইনিং প্লাস 300 রানে ভারতে এটা জেতে, এবং ভারতের টেস্টের ইতিহাসে সব থেকে বড় এটা জিত, ঠিক আছে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে সেকেন্ড ইনিংয়ে মানব সুতার 10 ওভার বল করেছে, 2টো মেডিন 29 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। কুলদীপ দাস 7.5 ওভার বল করে একটা মেডিন 30 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে। ডিএসপি 4 ওভার বল করেছে, একটা মেডিন 11 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। আর ওয়াসিদা 11 ওভার বল করেছে, 4টে মেডিন 36 রান খেয়েছে এবং 4টে উইকেট নিয়েছে। তা মোটামুটি ভাই এটাই ছিল টেস্ট ম্যাচ। কী জন্য হুট করে মধ্যখানে একটা টেস্ট ম্যাচ দিয়ে দিয়েছিল কি জানি ভাই, একটা টেস্ট ম্যাচই ছিল। এবার এদের সাথে আমাদের পরে আছে ওডিআই সিরিজ, যেটা শুরু হচ্ছে চলেছে 13 তারিখ থেকে। বাট বিরাট দা তো সেখানে নেয়, আর কি মজা আসবে বলো। তবে রোহিত দা আশা করছি ফিট হয়ে যাবে, সেরকমই খবর বেরিয়ে আসছে, দেখা যাক কি হয়। 13 তারিখে আছে প্রথম ওডিআই, 17 তারিখে দ্বিতীয় ওডিআই এবং 20 তারিখে আছে তৃতীয় ওডিআই। তা মোটামুটি এটাই ছিল টেস্ট ম্যাচের আপডেট। এইবার যদি চলে আসে তাহলে আজকে থেকে আমাদের ওই যে বললাম তোমার ট্রাই নেশন সিরিজ হচ্ছে 3টে দলের মধ্যে, যেটা শুরু হবে তোমার 9 জুন এবং শেষ হবে 21 জুন। কাল আজকেই আমাদের ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, এর মধ্যে দেখা যাক কি হয়। আমাদের এখানে ক্যাপ্টেন আছে তোমার তিলক ভার্মা, ভাই আশা করি দেখতে মজা আসবে। আর যদি আরেকটা আপডেট, আমাদের সূর্যাদা ভাই ক্যাপ্টেন্সি থেকে বেরোনোর পরে না একদম টপ ক্লাস পারফরমেন্স দিচ্ছে ভাই। 6 তারিখে মেরেছে 24 বলে 48 রান মুম্বাই টি20 লিগে, আর আজকে 8 তারিখে মেরেছে 36 বলে 72 রান নট আউট। মানে সূর্যাদা হেভি পারফরমেন্স দিচ্ছে, বুঝলে তো। আর সেরকম কিছু নেই আলোচনা করার মতন। গোটা টেস্ট ম্যাচে আমি সেরকম কিছু দেখতেই পেলাম না। মানে এই টেস্ট ম্যাচটা ভাই একদমই কেন যায় না আমার জন্য জমলো না, বুঝলে তো। মানে অন্য সময় যেমন দেখি বল বাই বল ভাই সারাদিন মানে হেভি লাগে দেখতে, সেই রকম এইবারে আমি দেখিনি। জাস্ট স্কোর কার্ডই দেখছিলাম আর মাঝে মাঝে একটুখানি দেখছিলাম যখন আউট করছিল বা এমনি, তারপর আর সেরকম দেখিনি। মানে সেরকম একটা জোশ এলো না ভারতের জন্য। এটা খুবই একটা ভালো টেস্ট ম্যাচ আর কি গেল, তবে আফগানিস্তানের জন্য খুবই খারাপ গেল। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। জানি সেরকম মজা এলো না গো, বাট কিছু থাকতে হবে তো মজা হবার মতন, ভাই কিছুই ছিল না, তাহলে আর কি মজা হবে বলো। যাই হোক, তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি কালকে আমাদের ম্যাচটা ভালো হয় না তাহলে কালকে মজা আসবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।